26 এপ্রিল ভোর 5:45 রাজধানীর সিদ্ধেশ্বরীর রাস্তায় দাঁড়িয়ে আছেন এক নারী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি প্রাইভেট কারে এসে জানালা থেকে একজন ঝুঁকে ওই নারীর ভ্যানিটি ব্যাগে টান দেন। ব্যাগ টান দিয়ে গাড়ির গতি এতই বাড়িয়ে দেয়া হয় ওই নারী উড়ে গিয়ে পড়ে যায় রাস্তায়, এরপর টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছু দূর। এতে হাতের কনুই ও হাঁটুতে প্রচন্ড আঘাত পান তিনি। গাড়ি থেকে কি করে ভ্যানিটি ব্যাগটা বুকেট ধরে শেষরে ওই দিকে গেছে। আয়শা ম্যাডামের হেল্প করার জন্য চেষ্টা করছিলাম, ম্যাডামের হাত মাত ছিলে গেছে কাউরে, পরে ম্যাডাম চলে গেছে গাজীপুর, ওনার ট্রেডিং ছিল। আহত ওই নারীর নাম ফারহানা আক্তার, গাজীপুরের বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক। এ ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা। আগে যতটুকু কাজ না করতো এখন তো আরো বেশি করে, যে হঠাৎ কখন কি যে এই অবস্থার মধ্যে পড়ে এটা বলা যায় না। শুধু এই ছিনতাই নয়, ঈদের ছুটির পর রাজধানীতে বাড়ছে অপরাধ। গত 24 এপ্রিল কারওয়ান বাজারে প্রকাশ্যে জীবন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হাতির ঝিলে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতাকে। ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি হয় শাহালিতে। এছাড়াও পল্লবীর বিহারি ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে টানা 3 দিন। কিছু কিছু লোকজনের জন্য খুব অবস্থা খারাপ, আমাদের বাড়িতে থেকেও চাঁদা নিয়ে গেছে। আজকে একজন হয়েছে, যদি আরেকজনের হয়ে যেতে পারে এরকম ভাবে, এটা তো ভয়ের ব্যাপার। ডিএমপির তথ্য বলছে এ মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 7টি, ছিনতাইয়ের ঘটনায় 33টি আর খুনের ঘটনায় মামলা হয়েছে 19টি। যদিও সিদ্ধেশ্বরীর ঘটনায় 2 দিনেও মামলা হয়নি, শনাক্ত হয়নি আসামিও। এত কিছুর পরও ডিএমপির মুখপাত্রের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যদিও এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি, তারপর বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে আমলে নিয়েছি এবং যারা অপরাধী তাদেরকে শনাক্তকরণে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। টহল কার্যক্রম যেটা রয়েছে সেটাতে শৈথিল্যের কোনো অবকাশ নেই। আমাদের যে নিয়মিত টহল চেকপোস্ট সেগুলো চলমান রয়েছে। ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল, এই আত্মতুষ্টিতে না ভুগে টহল আরও জোরদার করার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনীকেও পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে প্রেক্ষাপট বিবেচনা করে তাদেরকেও আইন প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় হওয়া, এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীকেও তাদের এই কার্যক্রম বা তাদের গৃহীত ব্যবস্থার কৌশল পাল্টাতে হবে। মামলার সংখ্যা দিয়ে অপরাধ বিচার না করে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।